নমস্কার। আমি বিথিন আপনাদের সঙ্গে। আর আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। একজন ডাক্তার, একজন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল, তিনি কতটা নিচে নামতে পারেন টাকার লোভে? সন্দীপ ঘোষ গ্রেপ্তার না হলে আমরা বোধহয় এটা জানতেই পারতাম না। আরজি কর হাসপাতালে যে শুধুমাত্র বিভিন্ন ক্ষেত্রে আর্থিক দুর্নীতি হয়েছে তা নয়, হাসপাতালের পার্কিং থেকেও টাকা আদায় করতেন সন্দীপ ঘোষ ও তার ঘনিষ্ঠরা। ভাবতে পারেন? আদালতে এমনটাই দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, সাক্ষীদের থেকে এমনই তথ্য পেয়েছেন তারা। তাদের আরো অভিযোগ, হাসপাতালের ভিতরে ক্যাফে তৈরি থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার কথা পিডব্লিউডির, অথচ দেখা যাচ্ছে সেই কাজ স্বাস্থ্য ভবনকে না জানিয়ে নিরাপত্তারক্ষী আফসার আলীর নিয়ন্ত্রণে থাকা সংস্থাকে বরাত পাইয়ে দেওয়া হয়েছিল। আফসারের বিরুদ্ধে জালিয়াতি ধারায় মামলা করা হয়েছে ইতিমধ্যেই। গাড়ি পার্কিং এর টাকা তোলার অভিযোগের প্রেক্ষিতে আফসার আলীর আইনজীবী জানিয়েছেন, আমার মক্কেলের বিরুদ্ধে বাইক পার্কিং এবং গাড়ি পার্কিং থেকে টাকা কামানোর অভিযোগ করেছে সিবিআই। যদি তাই হয় তাহলে সেই টাকা কোথায় গেল? এ তো আমাদেরও সাধারণ মানুষের প্রশ্ন। সেই টাকা কি পাওয়া গিয়েছে? ব্যাংক অ্যাকাউন্টে কি সেই টাকা দেখাচ্ছে? ওই নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে দুটো সংস্থাকে সুবিধে পাইয়ে দেওয়ার অভিযোগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আফসারের নিয়োগ প্রশ্ন ওঠে বৃহস্পতিবার আদালতে। তার আইনজীবী জানান, আমার মক্কেলকে স্বাস্থ্য ভবন সহকারী নিরাপত্তারক্ষী হিসেবে নিয়োগ করেছিল। তিনি সন্দীপ ঘোষের নিরাপত্তা বা ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ছিলেন না, তবে কাজের সূত্রে তাদের দুজনের মধ্যে যোগাযোগ ছিল। সব শুনে বিচারক জানতে চান, আফসার আলীকে কে নিয়োগ করেছে? সন্দীপ ঘোষ নাকি স্বাস্থ্য ভবন? তদন্তকারী এক অফিসার জানিয়েছেন, তিনজন স্থায়ী কর্মী পদত্যাগ করেন। তারপরই আফসার আলী সহ তিনজনের নিয়োগ স্থায়ীভাবে হয়েছিল প্রথমে বলা হয়। কিন্তু এই ব্যক্তিদের নিয়োগ সম্পর্কে স্বাস্থ্য ভবনকে চিঠি দিলে উত্তরে স্বাস্থ্য ভবন জানিয়েছে, আফসার সহ যে তিনজন তারা স্থায়ী কর্মী নন, চুক্তিভিত্তিক কর্মী ছিলেন। তারা সরকারি কর্মী নন। জামিনের বিরোধিতায় সিবিআই এর আইনজীবী জানান আদালতে, চার্জশিটে আফসারের ভূমিকা সম্পূর্ণ ব্যাখ্যা করা আছে। নথি জাল করে কিভাবে টেন্ডার পেয়েছে আফসার সে কথা উল্লেখ আছে। তার বেনামি সংস্থার কথাও উল্লেখ আছে চার্জশিটে। পার্কিং এর টাকা সন্দীপ ও আফসারের কাছে যেত, সেটা সাক্ষীরা স্বীকার করেছে ইতিমধ্যেই। স্বাস্থ্য ভবনকে না জানিয়ে আফসার আলীর নিয়ন্ত্রণে থাকা সংস্থাকে বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মর্মান্তিক ঘটনার পর হাসপাতালের বিভিন্ন ক্ষেত্রের আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ বেশ কয়েকজন গ্রেপ্তার হয়। তার মধ্যে এই অন্যতম নিরাপত্তারক্ষী আফসার আলী এবং সন্দীপ ঘোষ
ঘনিষ্ঠ ব্যবসায়ী সুমন হাজরা। কিন্তু আমরাও তো এতদিন জানতাম। কেন জানতাম? তার কারণ একটি ভিডিও আপনাদের দেখাবো। সেই ভিডিওতে এই আফসার আলী দাপটের সঙ্গে জানাচ্ছেন তার নিয়োগ হয়েছে নবান্ন থেকে, এবং কে করেছেন তার মুখ থেকেই শুনুন তিনি কার নাম উল্লেখ করছেন বা কাকে ইঙ্গিত করছেন তার নিয়োগের জন্য। আমি জানি না, আমি ওই সব দেখতে জানি না কি কতজন আছে, কি করতে এসছে, আমার ওই সব দরকার নেই। দিদিকে আপনি ফোন করুন, দিদির কাছে কারো নম্বর আছে বলুন, দিদি নেই ফোন করতে বলুন। सीएम दीदी के बोलून फोन कर। वॉइस मेरा ऐसा है, वॉइस ऐसे ही है मेरा, हम लोग का हर खान लोग का वॉइस ऐसे ही होता है। ঠিক আছে, ভয় আসতে করুন না। बोलून আপনি আপনি কি কি কিসের কাজটা করেন আপনি সেটা আমায় জানান। ও কোথা গেল? স্টুডেন্ট একটা ছিল না, ও স্টুডেন্ট কি? আপনি আমাকে উত্তর দিন না। बोलून আপনি এখানে কি হিসেবে কাজ করেন? এডিশনাল সিকিউরিটি। আর কতজন আছে? দিদি পাঠিয়েছে আমাকে। আপনি দিদির সঙ্গে কথা করুন, কি আছে বলুন আমাকে। দিদির সঙ্গে কথা করতে কে পাঠিয়েছিল আমাকে, এখানে কে পাঠিয়েছিল, কিসের জন্য? কতজন আছে আমি জানি না, আমি ওই সব দেখতে জানি না কি কতজন আছে, কি করতে এসছে, আমার ওই সব দরকার নেই। আমাকে যে এরকম ওপেন করে গেছে আমি এরকম আছি। দিদিকে আপনি ফোন করুন, দিদির কাছে কারো নম্বর আছে বলুন, দিদি নেই ফোন করতে বলুন। सीएम দিদিকে বলুন ফোন করুন। দেখলেন একজন নিরাপত্তা রক্ষী, অস্থায়ী নিরাপত্তা রক্ষী, তার কি দাপট! এতটাই দাপট যে তার ভয়ে ডাক্তাররা পর্যন্ত চুপ করে থাকতো। আর এই নিরাপত্তা রক্ষী তিনি বেনামি সংস্থা তৈরি করে যে কাজ পিডাব্লিউডির করার কথা সেই কাজ তিনি করেছেন, অর্থাৎ আরজি করে ক্যাফে তৈরি করা, বিভিন্ন পরিকাঠামোগত কাজ যেটা পিডাব্লিউডির করার কথা সেগুলো এই আফসার আলীর বেনামি সংস্থা করত। আর একে বরাত পাইয়ে দিয়েছিল কে? সিবিআই দাবি করছে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কিন্তু আফসারের আইনজীবী তো দাবি করছে যে তার মক্কেল তাকে স্বাস্থ্য ভবন নিয়োগ করেছিল, কিন্তু আফসার দাবি করেছে নবান্ন তাকে নিয়োগ করেছিল। কিন্তু তার আইনজীবী বলছে স্বাস্থ্য দপ্তর তাকে নিয়োগ করেছিল, আর তিনি সন্দীপ ঘোষের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী ছিলেন না। কিন্তু আমরা এতদিন জেনে এসেছি সন্দীপ ঘোষের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী আফসার আলী। ভালো থাকবেন, নমস্কার।